ছিল যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের যাতে মহামিলন হয়। হ্যাঁ, তাই আমার শ্রী গোবিন্দ ভক্ত বৎসল ভগবান যদিও তিনি অভিমন্যু ঋষির মনোবাঞ্ছা পূরণ করার জন্য আয়ান ঘোষরূপে রাধারানীর ঘরে বিবাহ হলো রাধারানীর সঙ্গে, তবুও তিনি হলেন ভগবানের লীলার সঙ্গী। কেননা প্রেম তখনই পরিপুষ্ট হয় যখন মিলনে বারে বারে বাধা আসে। এই অভিমন্যু ঋষি তিনিও তপস্যা করলেন স্বর্গলক্ষ্মীকে যেন তিনি তার ঘরণী রূপে পান, তিনি জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে। ওদিকে পূর্ণ ব্রহ্ম ভগবানের সঙ্গে রাধারানীর বিবাহ হবে। কত আনন্দ ব্রজধামে, সকলে আনন্দে হয়েছেন আত্মহারা। তো আগেকার দিনে একটা নিয়ম ছিল জানেন মায়েরা, সকলে মিলে যখন ঠিক করলেন যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হবে, তারা একে অপরের পরিপূরক। কৃষ্ণের শক্তিময়ী হলেন রাধিকা সুন্দরী। তা আগেকার দিনে নিয়ম ছিল যে পাত্রের বাড়িতে কিছু উপঢৌকন যাবে, আর পাত্র পক্ষ তা দ্বিগুণ করে পাত্রের বাড়িতে পাঠাবে, আর তারপর বিয়ে পাকা হবে। এখন আবার ঘটনাটা একটু উল্টো হয়ে গেছে নাকি? না না বাবু, ওসব আমি আবার বলবো কেন। বৃষভানু রাজা যখন গরুর গাড়িতে করে উপঢৌকন পাঠাচ্ছেন নন্দ মহারাজের বাড়িতে, কথিত আছে যে নন্দগ্রামে গরুর গাড়ি রাখার জায়গা ছিল না, এত উপঢৌকন পাঠিয়েছে। তো নন্দ মহারাজা জহুরি আনলেন বিচার করার জন্য যে এই উপঢৌকন যা পাঠিয়েছেন এর মূল্য কত। হ্যাঁ, এর থেকে অধিক মূল্যের জিনিস তো পাঠাতে হবে। তা জহুরিগণ বিচার করে বললেন, একটা মালা হাতে করে নিয়ে, রত্নমালা, হাজার হাজার রত্নমালা পাঠিয়েছেন। তা একটা রত্নমালা হাতে নিয়ে তারা বিচার করে বললেন যে হে নন্দ মহারাজ, আপনার সম্পূর্ণ নন্দগ্রাম সহ সকল জমি জায়গা সহ 9 লক্ষ ধেনুবৎস বিক্রয় করলে যা অর্থ হবে, সেই অর্থের মূল্য হলো এই এক রত্নহার। বলে কি সর্বনাশ, এই মূল্য কি আমি চোকাতে পারি? একটা রত্নমালার মূল্য হবে আমার সবকিছু বিক্রি করে দিলে? না না, আমি বৃষভানু রাজার কাছে চিঠি লিখে দিচ্ছি যে আপনার কন্যা আমাদের যোগ্য নয়, আমরা তার যোগ্য নই। কেননা এখানে দেখা গেল যে কিশোরীর যে বৈভব, সেই বৈভবের কাছে আমার শ্রী মাধবের বৈভব কিন্তু বড় কম। শাস্ত্র বলছেন কৃষ্ণ যেখানে বিরাজ করেন সেখানে স্বয়ং লক্ষ্মী আসেন। আবার ওদিকে শাস্ত্র বলছেন রাধারানী যেখান থেকে চরণ রেখে চলে যান সেই স্থানে স্থানে লক্ষ্মী বিরাজ করে। এই রাধারানী হলেন মহালক্ষ্মী স্বরূপিণী। তাই নন্দ মহারাজা দুঃখ করে চিঠি লিখছেন বৃষভানু রাজার কাছে। আর বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল, বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল ওই গাড়ি থেকে, গরুর গাড়ি থেকে একটা রত্নমালা চুরি করে নিয়েছে। নন্দ মহারাজা চিন্তা করলেন যাই হোক, পত্র লিখে সমস্ত উপঢৌকন আমরা ফেরত দেব, যে আমরা আপনাদের যোগ্য নই। ওমা ফেরত দিতে গিয়ে দেখে কি একটা রত্নমালা আবার কম হয়ে গেছে। কি সর্বনাশ, মরার উপরে খাটার ঘা। একেতে তো অধিক মূল্য দিতেই পারলাম না, তারপরে আবার যা পাঠিয়েছেন তিনি তার থেকেও কিছু কম হয়ে গেছে। ব্রজবাসীদের কাছে নন্দ মহারাজা হাত জোড় করে বলছেন, তোমরা যে এই কাজটা করেছো তাড়াতাড়ি ফিরিয়ে দাও, এই রত্নমালা তাড়াতাড়ি ফিরিয়ে দাও, আমাকে পাঠাতে হবে গুনে গুনে বৃষভানু রাজার কাছে। তো তখন ওই ছোট্ট গোপাল এসে বাবার হাত দুটো ধরেছে, বাবা ওই রত্নমালাটা আমি নিয়েছি বাবা। হ্যাঁ, ছি 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 গোপাল, সবাই বলে নুনি চুরি করিস, ক্ষীর চুরি করিস, মাখন চুরি করিস তুই, আর আজকে বাবার এই অসময়ে তুই রত্নমালা চুরি করলি গোপাল, দিয়ে দে বলছি। বাবা শোনো না, দাদা বলাইকে দেখেছি, তোমাকে দেখেছি, তোমরা যখন জমিতে চাষ করো, হ্যাঁ, ছোলা গম যখন মাটির তলায় পুঁতে দাও তা থেকে বড় বড় গাছ হয় আর কত ফসল হয় বাবা। এই তোমার এই কষ্ট দেখে আমি একটা রত্নমালা চুরি করে মাটির তলায় পুঁতে রেখেছি বাবা, চলো না দেখি রত্নমালার গাছ হয়েছে কিনা। নন্দ রাজা বললেন এই তো আমার শিশু। যখন রাধাকৃষ্ণের বিবাহ লীলা হয় শিশু কানাই,
এই বিবাহে, এই ভালোবাসায়, রাধা কৃষ্ণের প্রেমে ওই অলিগলির নায়ক নায়িকার মতো কামনা বাসনা কিন্তু না, নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম না। এ হলো নিষ্কাম প্রেম, শিশু সুলভ মন গোপালের। তা বাবা যখন যাবেন না কোনো মধ্যে, ছোট্ট গোপাল বাবার হাত ধরে ওই জমির মধ্যে যখন টেনে টেনে নিয়ে গেলেন, সত্যি সত্যি দেখা গেল ইচ্ছাময়ের ইচ্ছা থাকলে কি না হতে পারে। হ্যাঁ, ওই রত্নমালা মাটিতে পুঁতেছে, আর সেখান থেকে কত শত শত রত্নমালার গাছ হয়েছে। বাবা আর দেরি করো না, ওই তো দেখো গাছে গাছে রত্নমালা ধরেছে, তুমি তাড়াতাড়ি তুলে নিয়ে পাঠিয়ে দাও বৃষভানু রাজার বাড়িতে। কি আনন্দ! বৃষভানু রাজার বাড়িতে পাঠালেন, উপঢৌকন দ্বিগুণ করে সকলে আনন্দে গাইছে সখীগণ। আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, বলো ধ্বনি, আয় গো সখিয়া, প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। আমরা মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নাই, মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নাই। মায়েরা হাত দুটো ওপর দিকে তুলে একটু করো তালি দি। আমরা মনের সুখে নাচবো গাইব, মনের সীমা নাই। আমরা মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নাই, মনের সুখে নাচবো গাইব, সুখের সীমা নাই। আমাদের প্রিয়ার হবে হরি হরি বল। প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। ঢাক বাজবে, ঢোলক বাজবে, বাজবে রে সোনা, ঢাক বাজবে, ঢোলক বাজবে, বাজবে রে সোনা। স্বামী যে তোর জগৎ স্বামী, হরি বল। স্বামী যে তোর জগৎ স্বামী, ঠাকুর গানাই প্রিয়ার হবে রাধে। সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, আমাদের প্রিয়ার রাধে হবে রাধে। বিয়ে, আয় গো সখিয়া, প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, আমাদের প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া, প্রিয়ার হবে বিয়ে, আয় গো সখিয়া। গর্গাচার্য সংহিতা অনুযায়ী বৃন্দাবন ধামে যখন আধারে পরিপূর্ণ হলো ব্রজধাম, আকাশ হতে যখন বিদ্যুৎ চমক দিচ্ছে, ছোট্ট গোপাল পিতা নন্দ মহারাজের কোলে